চলুন বন্ধুরা, আজকে মহাকালেশ্বর ভোলেনাথের মন্দির দর্শন করি। অসম্ভব সুন্দর। আমার সাথে থাকুন, এই মন্দির পুরোটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। এটা ঠিক জগন্নাথ মন্দির খিদিরপুর সেখানে আছে। তো আসুন বন্ধুরা। তা কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মহাকালেশ্বর মন্দির, ভোলেনাথের মন্দির। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি চাই আজকে আমরা সবাই ভোলেনাথকে নিয়েই আলোচনা করি, ভোলেনাথের নামে থাকি, ভোলেনাথের নাম গান করি। ভোলেনাথের আশীর্বাদ তো নিশ্চয়ই আছে আমাদের মাথার ওপরে। ভোলেনাথ তো ভোলেনাথ, সবার ওপরে মাথার হাত রেখে আছেন ভোলেনাথ আমাদের। কারণ উনি তো, ওনার তো কোনো কিছু নেই, উনি অল্পেতেই সন্তুষ্ট হয়, তাই জন্য ওনার নাম আশুতোষ। তো যাই হোক, ভোলেনাথকে নিয়ে আমার বলতেও ভালো লাগে। আমার ভীষণ, আমার খুব প্রিয় ভগবান ভোলেনাথ। যাই হোক, আমি এই মন্দিরে গেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর। তার আগে বলবো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে রাখবেন, কারণ তথ্যমূলক এবং মোটিভেশনের ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো এই যে দেখুন, মন্দিরে ঢুকছি আমি। এই যে মহাকালেশ্বর মন্দির, এই যে ঢুকছি। ডান দিকে আপনার বজরংবলী আর বাম দিকে গণেশ, মাঝখানে ভোলেনাথ। আর এইখানে এই যে কার্পেট পাতা, এখানে বজরংবলীর নাম গান হয়, মানে চালিসা পাঠ হয়। অনেক কিছু মানুষ এসে এখানে, ভক্তরা এসে এখানে ভগবানের নাম গান করে, সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতেই। তো আমার এই একটু ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন। তথ্যমূলক ভিডিও বা মোটিভেশনের ভিডিও সকলের খুব ভালো লাগবে। শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই যে আমি গণেশের মন্দিরে দেখাচ্ছি, গণেশ ঠাকুরকে, ভোলেনাথের ছেলে গণেশ, গণেশ বাবাজি। জয় গণেশ, জয় গঙ্গণপতায় নমঃ। ঠাকুর সকলকে ভালো রেখো। এই যে বজরংবলী, আমি সুন্দর করে বজরংবলী দেখাবো। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে। এটা একটু খোলা ছিল না, এটা ওই কাচের দরজা। দেখুন, মানে ওখান থেকে বাইরে থেকেই যা দেখার, ওর ভেতরে ঢোকা যায় না। ভোলেনাথের ভেতরে ঢুকেছি, এখানে ঢোকা যাবে না। এটাও না, গণেশের যে মন্দিরটা দেখালাম বাদিকে, ওটাতেও ঢোকা যাবে না। তো আমি আস্তে আস্তে এবার এই বজরংবলীর এখান থেকে আমি বেরোচ্ছি। ওই কার্পেট পাতা, এটা এই জায়গাটায়, এটা এই খিদিরপুরে। কিন্তু খিদিরপুরে যেখানে জগন্নাথ দেবের মন্দির, আমি যে ভিডিওটা করেছি আগের ভিডিওটা রথের সময়, ওই ভিডিওটা দেখবেন। অসম্ভব সুন্দর। যারা কখনো পুরীতে যাননি, ওই জগন্নাথ মন্দির দেখতে পারেননি বা যেতে পারবেন কিনা ভাবছেন, এই চট করে কলকাতার এই কাছেই একদম চলে যান। আর যারা কলকাতায় থাকে তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। চক্র রেলে উঠবেন আর নামবেন একদম খিদিরপুর। আমরাও তাই নেমেছি, একদম খিদিরপুর স্টেশনের গায়েই মন্দির। মানে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। ভোলেনাথ আগে দর্শন দিয়ে দিল। আগে ভোলেনাথ, তারপরেই তো সবাই। ভোলেনাথ, বজরংবলী, গণেশ সবাইকে দর্শন করে তারপরে গেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। তো জগন্নাথ দেব সেদিনকে ছিলেন না, উনি মাসির বাড়ি গেছিলেন। এই যে আমার মহাকালেশ্বর ভোলেনাথ, কি সুন্দর সাজানো দেখুন। আহা, মাথার উপরে ছাতা করে বসে আছে। আমার চোখ জুড়িয়ে গেছে। আমি কোনোদিন দেখিনি, জানেন, এরকম এত সুন্দর ভোলেনাথ সাজানো গোছানো। কারণ আমি তো এই জায়গাটায় এরকম ঠাকুর আছে আমি জানতাম না। আমায় জগন্নাথ টেনেছেন, জগন্নাথের সাথে ভোলেনাথও টেনে নিয়ে গেছে মহাকালেশ্বর। এই যে ওপরটা, ভোলেনাথের মাথার ঠিক ওপরে এইরকম গম্বুজের মতো করা। এই যে ওই যে জল পড়ে, যে হাঁড়িটা আর কি ভোলেনাথের, ওইটা ঝোলানো রয়েছে। এই যে রাম সীতা লক্ষণ, যেখানে রাম সীতা সেখানে তো বজরংবলী থাকবেনই। তো যাই হোক, ওটা শিয়ালদা থেকে আপনাকে বালিগঞ্জ হয়ে ধরতে হবে কখনো, বা চক্ররেল যেটা যায় মাঝেরহাটে যায় আর কি। দমদম থেকে সুবিধা। মেট্রো করে আপনারা যারা দমদমে আসবেন, মেট্রো করে আসবেন, এসে তারপরে চক্ররেল ধরবেন, খিদিরপুর নামবেন একদম কাছে। বাসে করে যেতে পারেন, কারণ ওখান থেকে বাস রুটও সুবিধা। ওই রবীন্দ্র সদনের ওইদিকে ওইটা মন্দিরটা, আপনার ভিক্টোরিয়া ওই দিকে, সব ওই দিকটাই পড়ে। বাসে করেই যেতে পারলে বাসে করে যাবেন। কোনো বাসে করে আমি যেহেতু যাইনি, ঠিক রুটটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ট্রেনে এসেছি, আমার খুব সুবিধা। একদম স্টেশনের গায়ে মন্দিরটা। এই যে খুব অল্প লোক হয়েছিল, খুব সুন্দর দেখুন। এই যে এটা হচ্ছে মা শেরওয়ালি, একদম ভোলেনাথের পেছনে। এই যে রাম সীতা লক্ষণ। মন্দিরটা অসম্ভব সুন্দর। মানে আপনারা যদি যান, আপনারা মুগ্ধ হয়ে যাবেন। যেমন জগন্নাথ মন্দির সুন্দর, সেরকম এইটা সুন্দর। জগন্নাথ মন্দিরটা একদম পুরীর আদলেই বানানো। যারা দেখেননি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, ভীষণ সুন্দর ভিডিও।
মানে আমি নিজেই এত অপূর্ব লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই দেখুন এই যে মন্দিরটা পুরো বাইরে থেকে একটু মানে দূর থেকে তোলা এটা ছবিটা, খুব সুন্দর। এই যে এখানে প্রণামী বাক্স আছে, এই যে মন্দিরের মুখটা আর কি। এই যে বজরংবলীর এই যে চালিসা পাঠ হচ্ছে দেখুন। তো সবাই ভোলেনাথের নামে থাকুন, বজরংবলীর নামে থাকুন। জয় বজরংবলী, হম হনুমতে নমো, হম হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকলে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোলেনাথের নামে থাকবেন। জয় ভোলেনাথ, জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। দেখুন চালিসা পাঠ হচ্ছে, সবাই মিলে করছে, কি ভালো লাগছে দেখতে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব সময় আনন্দে থাকুন। আমার ভিডিওর সাথে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, ভীষণ সুন্দর ভিডিও।